আচ্ছা। তো আমাদের একটা প্রবলেম আসলো। প্রবলেম মিনস হচ্ছে আমাদের রিসার্চ প্রবলেম যেটা। আমাদের যে রিসার্চ প্রবলেম আমাদের সামনে আসলো, সেটার আমরা মেথোডোলজির মধ্যে আমরা ডিসাইড করলাম যে আমাদের ডেটাগুলো এরকম। তো আমরা এভাবে এনালাইসিস করব। আমরা ডিসাইড করলাম। এটা প্যারামেট্রিক মেথড হতে পারে, নন প্যারামেট্রিক মেথড হতে পারে। যাই হোক, হতে পারে কিছু একটা। তো এখন তো আমরা তো ওইটাকে কিভাবে সলভ করবো এটার স্ট্যাটিস্টিক্স আমরা জানি ধরেন। বা ওইটাকে আমরা যদি নন প্যারামেট্রিক মেথডে যাই, মানে আমাদের ডেটা হয়তো অ্যাবনর্মাল ডেটা হতে পারে। নরমাল ডেটা না হলে তখন আমাদের ম্যাথমেটিক্যাল অনেক কিছু নিয়ে আসতে হয়, অনেক লজিক্যাল বিষয়গুলো নিয়ে আসতে হয়। তো তো এই জিনিসটা হতে পারে। তো এখন ওই অনুসারে আমরা যে কোড করব, তো আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করব যে ধরেন আমরা বললাম যে জেনারেলাইজড লিনিয়ার মিক্সড মডেল আমরা ফলো করব। এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক মেথড। যখন ডেটা আমাদের অ্যাবনর্মাল হয় তখন আমরা এরকম করি। তো জেনারেলাইজড লিনিয়ার মিক্সড মডেলে আমরা যাব। তো এইটা করার জন্য যে আর এর কোড, সেটা অলরেডি অনলাইনে আছে। গুগলে সার্চ দিলে সেটা আসে। জেনারেলাইজড লিনিয়ার মিক্সড মডেলের যে আর কোড লিখলে ওইটার আর কোড চলে আসবে। তো শুধু শুধু তো আমাদের ওই জিনিসটা আমাদের নিজে থেকে লিখতে হবে না। কিন্তু আর কোডটা যে মানে কপি করলাম, কিন্তু কোন কোন ভেরিয়েবল আমাকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে, ওই কোডের মধ্যে আমার ডেটাগুলোকে কিভাবে অ্যাসাইন করতে হবে, তো এই বেসিক নলেজটা আমাদের দরকার হবে। তো আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কিভাবে কোন জায়গায় কি অ্যাসাইন করি, হ্যাঁ। তো এই বেসিকটা যখন আমরা জেনে যাই তখন আমরা ওইসব কপি পেস্ট যে কোডগুলো আছে ওগুলো দিয়ে আমাদের ডেটা অ্যানালিসিস করে ফেলতে পারি। তো এই কারণে, এবং ওইটা করার সময় অনেক সময় ভুল হয়। তো এই ভুলগুলো আমাকে বুঝতে হবে যে কি কারণে এটা হয়নি, বা আমরা কোডটা নেওয়ার পরেও ওই কোডটা কেন কাজ করেনি। তো এই জিনিসগুলো যদি বুঝতে পারি, সেই জন্য আমরা এতদিন এই বেসিক যেটা ছিল সেগুলো আমরা শিখে ফেলছি। তো আজকে আমাদের এই বেসিকের লাস্ট ক্লাস। আজকে আমাদের বেসিকের লাস্ট ক্লাস। আমাদের স্ট্যাটিস্টিক্স এর একদম যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব। স্ট্যাটিস্টিক্স এর বেসিক যে বিষয়গুলো সেগুলো দেখব। এগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের ডেটাগুলো নরমাল কি অ্যাবনর্মাল এগুলো বুঝতে পারি। ডেটা অ্যাবনর্মাল না নরমাল সেই জিনিসগুলো আমরা আগেও দেখছি। তো আগের ক্লাসগুলো দেখলে, আপনার রেকর্ডগুলো দেখলে বুঝে ফেলবেন। তো আমরা স্ট্যাটিস্টিক্স এর এই বেসিক গুলো এখন শিখবো। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি দুইটা প্যারামেট্রিক মেথড অ্যানালিসিস এর এবং একটা নন প্যারামেট্রিক মেথড দেখব, যেগুলা সব থেকে বেশি ব্যবহৃত হয় এগ্রিকালচারের ক্ষেত্রে, ইকোনমিক্স এর ক্ষেত্রে, বিজনেস এর ক্ষেত্রে। এগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। তো আমরা যখন এটা বুঝে যাব, তখন আমরা আমাদের নিজস্ব যাই করার সেটা আমরা বুঝে শুনে করতে পারবো। তো এই কারণেই আমাদের বেসিকটা শেখা। আমরা আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা ভালো করে বেসিক গুলো শিখে নিন। তো আমি সরাসরি আর এ চলে যাই, আমাদের সফটওয়্যারে চলে যাই। এগুলো আমাদের আগের ক্লাসের ইয়া। তো আমরা যখন আর এ কোনো কমেন্ট লিখি, তখন আমরা হ্যাশ ব্যবহার করি, তারপর আমরা যাই লিখি সেটা কমেন্ট হয়ে যায়। আমরা স্ট্যাটিস্টিক্স লিখি। স্ট্যাটিস্টিক্স মানে এখন স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিব, এই জন্য আমরা কমেন্টে লিখলাম স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো আমরা যে ডেটার নিয়ে কাজ করব সেই ডেটাগুলো আইদার আমরা কোনো এক্সেল শিট থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা আজকে আমাদের আর এ প্র্যাকটিস করার জন্য একটা ডিফল্ট ডেটা সেট থাকে, সেই ডেটা সেট নিয়েও কাজ করতে পারি। যেমন আমরা ধরেন একটা ডেটা, মানে আমাদের নিজস্ব রিসার্চের ডেটা আমরা ইম্পোর্ট করব সফটওয়্যারের মধ্যে। তো কিভাবে করব? ইম্পোর্ট ডেটা সেট, এখানে যাব। তো আমাদের যেখানে ডেটাগুলো স্টোর করা আছে সেটা কোন ফরম্যাটে আছে সেটা বুঝতে হবে। ধরলাম আমাদের এক্সেল ফরম্যাটে আছে, মানে এক্সেল শিটের মধ্যে দেওয়া। তো আমরা ফ্রম এক্সেল দিলাম। এখন আমাদের কোথায় এটা আছে, আমরা ব্রাউজে গেলাম। আমাদের কোথায় আছে, আমারটা হচ্ছে আমার ড্রাইভের মধ্যে রাখা আছে। ধরলাম আমি এইটার মধ্যে থেকে এটা নিলাম। ওটাকে সিলেক্ট করলেই আমাদের ফার্স্টে মানে এটাকে রিভিউ দেখাবে, মানে আমার ডেটার রিভিউটা দেখাবে।
এখানে প্রিভিউ দেখানোর সময় আমাদের এখানে যাই লেখা থাকবে, যে ইনপুটই থাকুক, সেটা কোন ডেটা টাইপ সেটা কিন্তু এখানে আমাদের শো করে। যেমন এই যে লেখাগুলো, এগুলো সব কি টেক্সট লেটার দিয়ে করা, তো এইগুলোকে বলে ক্যারেক্টার ডেটা টাইপ, এই জন্য ক্যারেক্টার লেখা আছে। আর এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, এই কারণে ডাবল লেখা আছে। তো আমাদের যে দেখা কলম 2 হচ্ছে নিউমেরিক উইথ রেঞ্জ 0 to 50 দেওয়া, ডাবল লেখা। তো এইখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, যেমন এটা ওরা ওরা এমনি বুঝে নেয় যে আসলে কি টাইপের ডেটা, ওরা বুঝে নেয়, বুঝে এখানে সিলেক্ট করা থাকে। কিন্তু আমি যদি বলে দেই যে না, এটা ক্যারেক্টার না, এটা অন্য কিছু লজিক্যাল বা অন্য কিছু, তাহলে আমাদের এটা লোড দেওয়ার আগেই এটা সিলেক্ট করে নিতে হবে। ক্যারেক্টার, নিউমেরিক, ডেট, ইনক্লুড, স্কিপ, এরকম অনেক কিছু আছে। মানে ডেট না নিউমেরিক না ক্যারেক্টার, এরকমই দেওয়া আছে। লজিক্যাল থাকতে পারে, হ্যাঁ, অনেক কিছুই থাকতে পারে। তো আমাদের বুঝে শুনে এটা সেট করতে হবে। আর ওরা অটোমেটিকলি নিয়ে নেয়, সো এটা নিয়ে এত টেনসড হওয়ার কিছু নাই। তাও একবার চেক করে নিবেন যে না ঠিক আছে কিনা। তো এখন এটা কিভাবে লোড দেয়, আমি এখানে ইম্পোর্ট দিলে অটোমেটিক লোড হয়ে যাবে, অথবা এই যে কোডটা আছে, এই কোডটা আমি কপি করলাম, এখান থেকে কপি করা যায়। এই যে এখানে ক্লিক করলে এটা কপি হবে, এই কোণার এটাকে। অথবা আমি এটাকে করে জাস্ট রাইট ক্লিক করে কপি করতে পারি। এইটাকে রান করলেও হবে অথবা ইম্পোর্ট করলেও হবে। আমি ইম্পোর্ট দিয়ে দিলাম, এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। এই যে ইম্পোর্ট হয়ে গেছে, আমার ডেটাগুলো এখানে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে এই যে এইটা এগ, আমি এই ফাইলটার নাম এগ না, এখানে এখানে কি দেখাচ্ছে, 7টা অবজেক্ট আছে, 2টা ভেরিয়েবল আছে। হ্যাঁ 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ। আর ভেরিয়েবল 2টা, ট্রিটমেন্ট একটা ভেরিয়েবল এন্ড পার্সেন্ট এগ একটা ভেরিয়েবল। যাই হোক, তো এটা এখন আমরা কিভাবে এক্সেল শিটে লোড দিব। আমার এটা জাস্ট ইম্পোর্ট হইলো, এখন আমার এই ডেটাটাকে লোড দিতে হবে। এটা করতে হলে আমাকে করতে হবে কি, এই যে এটা তো এগ, তো আমাকে লিখতে হবে অ্যাটাচ, 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 তারপরে এটার নাম কি এগ না, তো এগ লিখবো, অ্যাটাচ এগ। এটাকে রান করলেই হবে, রান করলাম, এটা অ্যাটাচ হয়ে গেল। এখন এই এগের ভিতরে যা কিছু আছে সেই জিনিস আমরা অ্যানালিসিস করতে পারবো। এখন আমরা আমাদের ধরেন আপাতত প্র্যাকটিসের জন্য কোনো ডেটা নাই, আমার কাছে যেমন ডেটা ছিল আপনাদের কাছে ডেটা নাই ধরেন, তো তাই বলে আপনার প্র্যাকটিস করা থেমে থাকবে না। আপনাদের একটা ডিফল্ট ডেটা সেট থাকবে। এই আর এর মধ্যে এমটি কার্ডস নামের একটা ডেটা সেট ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। এমটি কার্ডস, আমি এমটি কার্ডস এই যে কোডটাকে জাস্ট এই কথাটাকে এখানে রান করলেই আমার একটা ডিফল্ট ডেটা সেট দেখা যাবে। আমি এটা রান করলাম, দেখেন এখানে একটা ডেটা সেট, একটা বড় মোটামুটি একটা বড় ডেটা সেট এখানে আপনাকে দেখাচ্ছে। আপনাদের এখানে আম, অনেকগুলো গাড়ির নাম আছে, গাড়ির মডেলের নাম আছে, আর কতগুলো ভেরিয়েবল আছে, মাইল পার এমপিজি আর কি, তারপরে হচ্ছে মাইল পার গ্যালন আর কি, সিলিন্ডার সাইজ, তারপর হচ্ছে কত সিলিন্ডারের ইঞ্জিন, কত সিলিন্ডারের, তারপরে হচ্ছে আহ, এটা জানি না কি, এইচপি মানে হর্স পাওয়ার, ওয়েট, যাই হোক এক এক বিভিন্ন ইয়া আর কি ভেরিয়েবলস আছে। এক একটা ভেরিয়েবলের আন্ডারে এই প্রত্যেকটা মডেলের বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া, ডেটা দেওয়া আর কি। তাহলে আপনি এইখানকার ডেটা গুলোকে ব্যবহার করে আপনাদের কাজগুলো করতে পারবেন। সরি। আচ্ছা, তো আমি এখন বেসিক কিছু স্ট্যাটিস্টিক্স এর কাজ করব। ফার্স্টেই আসি, ডেটা সেট যেহেতু ইম্পোর্ট হয়ে গেছে, এই যে এই ডেটা সেটটাই ওখানে দেখাচ্ছিল, ডেটা সেট যেহেতু ইম্পোর্ট হয়ে গেছে, তো এখন আমি ধরলাম কোনো একটা ভেরিয়েবলের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বের করব। তো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বের করতে হলে আমাকে ম্যাক্স অথবা মিন, এই দুইটা ফাংশন ব্যবহার করতে হবে, ম্যাক্স অর মিন, এই দুইটা ফাংশন ব্যবহার করতে হবে। তো আমি এটাকে কপি করি, আপনার থেকে এখানে আনি, তারপর এটাকে ডেসক্রাইব করছি। পরে পরে পরে
আচ্ছা পরে। আচ্ছা, ম্যাক্স অর মিন এই জিনিসটাকে একটু ডেসক্রাইব করি। তো আমি ডেটা কার্স নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই এমটি কার্স ডেটা সেটটাকে আমি এটার ভিতরে অ্যাটাচ করে দেবো অথবা অ্যাসাইন করে দেবো, ডিক্লেয়ার করে দেবো। ডেটা কার্স এর ভিতরে এমটি কার্সকে আমি অ্যাসাইন করে দেবো। আমি যদি অ্যাসাইন নাও করতাম কোনো সমস্যা ছিল না, আমি শুধু এমটি কার্সও যদি এখানে লিখতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু জাস্ট এমটি কার্সকে আমি দেখাইলাম যে আমি ডেটা কার্স নামের এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম। মানে এই লেখাটা যেখানেই থাকবে এই ডেটা কার্স, সেখানেই আসলে এই এমটি কার্স, এই ফুল ডেটা সেটটা এটার ভিতরে ইনক্লুডেড আছে। তো এইটা যখন অ্যাসাইন করি তখন আমরা এই সাইনগুলো ব্যবহার করি, একটা লেস দেন আর হাইফেন, অথবা আমরা ইকুয়াল সাইন ব্যবহার করি। আমি এটার বদলে আমি ইকুয়াল সাইন দিতে পারতাম, তাও সেম কাজই করবে। ঠিক আছে, ওইটা দেই বা ইকুয়াল দিই সেম। আচ্ছা, এখন ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব ডেটা কার্সের কোন ভেরিয়েবলটা। এখানে তো অনেকগুলো ভেরিয়েবল আছে, এমপিজি, সিলিন্ডার, ডিসপ্লে, ডিসপ্লে মান যাই যাই হোক, তারপর এইচপি, ওয়েট, এরকম অনেকগুলো ডেটা আছে। হ্যাঁ, অনেকগুলো ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের আন্ডারে এই প্রত্যেকটা মডেলের বিভিন্ন ডেটা আছে। তো আমি ধরলাম যে এইচপি, এখানে দেখা যাচ্ছে যে এইচপি মানে হর্স পাওয়ার। এই যে হর্স পাওয়ারে যতগুলো ডেটা, এই যে এখানে সিরিয়ালি হর্স পাওয়ারে যতগুলো ডেটা, এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এবং মিনিমাম ভ্যালু কোনটা সেইটা আমার বের করতে হবে ধরে। তো ম্যাক্স হচ্ছে আমার সেই ইয়াটা, আমি লিখি আলাদাভাবে লিখি এমএক্স ম্যাক্স। এই ম্যাক্স হচ্ছে আমার একটা ফাংশন যেটা কিনা আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে সাহায্য করবে। তো ম্যাক্সিমাম ভ্যালু কার, কোন ডেটা সেটের? এই ডেটা কার্স এই ডেটা সেটের। এই ডেটা সেটটা আমি এটার ভিতর লিখলাম। তো ম্যাক্সিমাম ভ্যালু এই ডেটা সেটের। এখন বলতেছে যে এই ডেটা সেটের কোন ভেরিয়েবল, সেটা ডিক্লেয়ার করার জন্য সেই কমান্ডটা দেওয়ার জন্য আমাকে ডলার সাইন ব্যবহার করতে হবে। এই ডলার সাইন, তারপরে আমার ভেরিয়েবলের নাম, ওই ভেরিয়েবলের নাম দিতে হবে। যদি এইচপি চাই মানে হর্স পাওয়ার চাই তাহলে এইচপি লিখবো, অথবা আমি যদি অন্য কোনো কিছু চাই, আমি যদি ডিআইএসপি এটা চাই মানে এই ভেরিয়েবলটা চাই, তাহলে ডিআইএসপি লিখবো। যেটা চাবো সেইটারটা বের করে দিবি। সিমিলারলি মিনিমাম ভ্যালুটা বের করতে গেলে এমআইএন ডেটা কার্স আমার সেই ডেটা সেটটা, আর ডেটা সেটের কোন ভেরিয়েবলটা হবে ডলার সাইন দিয়ে তারপর এইচপি, এরকম এই আকারে আমাকে লিখতে হবে। তো এটাকে আমি রান করি, রান করলে দেখতে পাবেন এটুকু করে রান করতে হবে আমার। যদি আমি একাধিক লাইনকে একসাথে রান করতে চাই তাহলে টোটালটাকে আমাকে হাইলাইট করতে হবে, দেন রান করতে হবে। তাহলে আমার সেই যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটের এইচপি ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু পাইলাম 335 আর মিনিমাম ভ্যালু পেলাম 52। এই যে এখানেও অ্যান্সার দেওয়া আছে, এখানে দেখাচ্ছে যে এই যে এইচপির এই যে মিনিমাম ভ্যালু হচ্ছে 52 আর ম্যাক্সিমাম 335 দেওয়া আছে। এখন ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা তো আমি জেনে গেছি, কিন্তু আমি জানি না যে আমার ধরেন ডেটা সেট থেকে খুঁজে বের করতে হবে যে 52 হচ্ছে সেই মিনিমাম ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমার খুঁজে বের করতে গেলে তো খুঁজতে হবে আমাদেরকে, এখান থেকে দেখতে হবে আচ্ছা 52 কোথায়, 52 কোথায়, 52 কোথায়, 52 পেয়ে গেলাম, তার মানে হন্ডা সিভিক এই গাড়িটা হচ্ছে মিনিমাম এইচপি। তো এখন এইটা আরো সহজ কিভাবে করা যায়, আমি ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করতে হবে, মানে কত নাম্বার ইন্ডেক্সে কত নাম্বারে আছে, অথবা এই যে মাজেরাটি বোরা আছে এই গাড়িটা, এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, ম্যাক্সিমামটা কত নাম্বার ইন্ডেক্সে আছে আর হচ্ছে মিনিমামটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, সেটা বের করতে গেলে আমাদের এই কোডটা ব্যবহার করতে হবে, হুইচ ম্যাক্স অথবা হুইচ মিন, মানে মিনিমামটা কোথায়, মানে হুইচ লোকেশনে আছে বা হুইচ ইন্ডেক্স নাম্বার, এটা এটা হচ্ছে আমার বা ইন্ডেক্স পজিশনটা কোথায় সেটা বের করা। তো হুইচ ডট ম্যাক্স এই ফাংশনটা ব্যবহার করে
আর বাকিটা সেম, এই যে যেমন ডেটা কার্স অ্যাট দ্য রেট বলতেছি ডলার, তারপরে এইচপি। তো এই জিনিসটাকে আমি রান করি, এইটুকুকে আমি রান করব। তো ম্যাক্সিমাম যেটা সেটা 31 নাম্বার সিরিয়ালে আছে, আর হচ্ছে বা ইন্ডেক্স পজিশনে আছে, আর মিনিমামটা 19 নাম্বার। এই যে এইখান থেকে গুনলে এটা 19 নাম্বারে আসবে, এটা 31 নাম্বারে আসবে। মানে এখানে টোটাল 32টা আছে, এই 31 নাম্বার ওইটা আর 29 নাম্বার এটা। এখন যদি আমি চাই যে গাড়ির নামটা বা যে মডেলটা সেইটার নামটা বের করতে, সেটা যদি চাই তাহলে আমাকে এই যে এটা লিখতে হবে রো নেমস ফাংশনটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর সাথে আমাকে এটাও ডিক্লেয়ার করতে হবে, ইন্ডেক্স পজিশনটাও ডিক্লেয়ার করে দিতে হবে। রো নেমস ফাংশন ব্যবহার করতে হবে, তারপরে এইটার মধ্যে এই ফাংশনের ভিতরে আমার ডেটা কার্স কমান্ড দিয়ে দিতে হবে, মানে আমার কোন ডেটা সেট সেটা আমাকে কমান্ড দিয়ে দিতে হবে, প্লাস আমাদেরকে ইন্ডেক্স পজিশনটাকেও ডিক্লেয়ার করে দিতে হবে। তো এটা আমি কপি করি, এখানে নিয়ে যাই। তাহলে এখানে কি করলাম, রো নেমস, এখানে আমি যদি লিখে দেখাই, রো রো নেমস রো নেমস। এখন এই যে এখানে তো অবশ্যই ব্র্যাকেটটার ভিতরে আমাকে অবশ্যই একটা কমান্ড দিতে হবে। কমান্ডটা কি, ডেটা কার্স, এইটা গেল। তারপরে যে হুইচ ম্যাক্স, মানে যে আমার যে ইন্ডেক্স পজিশনটা সেটাকে আমি কপি করলাম, ইন্ডেক্স পজিশনটার পাশে লিখে দিলাম। আমাকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে ইন্ডেক্স পজিশনটা লিখে দিলাম। এখন জাস্ট আমি এটাকে রান করব, রান করলে আমাকে দেখাই দিবে এই যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ছিল সেটার মডেল হচ্ছে মাজেরাটি বোরা, আর যেটা মিনিমাম ছিল সেটার নাম হচ্ছে হোন্ডা সিটি। এটা বলে দিল, অনেক ইজি, কিন্তু এটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে, মানে সহজেই আর কি বের করতে, আর কি আমাদের অ্যাটলিস্ট সামারি বের করতে গেলে কাজে লাগে। সামারি যখন আমরা বের করি, সামারিতে অনেক কিছু লেখা থাকে, সামারিটা সবার পরে দেখাচ্ছি। এগুলো তো আমি একটা একটা করে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এরকম একটা একটা করে বের করতে হয়, কিন্তু সামারি দিলে একসাথে সব বের হয়ে যায়। কিন্তু বেসিক যেহেতু আপনাদের ছোটখাটো জায়গা থেকে শিখতে হবে। এরপর আছে মিন মিডিয়ান মোড। মিন মিডিয়ান মোড তো আমরা জানি, মিন মানে কি, এভারেজ ভ্যালু, আর মিডিয়ান হচ্ছে মিডল ভ্যালু, আর মোড হচ্ছে দ্য মোস্ট কমন ভ্যালু। মানে মিন হবে হচ্ছে কি, যে আমি যে ভেরিয়েবল গুলো নিব সেই ভেরিয়েবল গুলোর টোটাল যোগ করে তারপরে কতগুলো ভেরিয়েবল আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দেওয়া, এটা হচ্ছে মিন। আর হচ্ছে মিডিয়ানটা হচ্ছে কি, ওই পুরা আহ, আহ, যে ভেরিয়েবল গুলো নেব সেটা ঠিক মিডল ভ্যালু যেটা। আর মোড হচ্ছে সেম, যে ডেটাটা বারবার আসবে, ধরেন যেটা একদম সেম সেটা বারবার আসলে তখন ওটা হচ্ছে মোড। যেমন মিন হচ্ছে কি, মিন তো আমরা জানি, মিনের জন্য আমাদেরকে মিন এই ফাংশনটা ব্যবহার করতে হবে, ম্যাক্সিমাম মিনিমামের মতোই, সেটার মতোই মিন ফাংশনটা ব্যবহার করতে হবে। সেম ডেটা সেটটাকে আমার ডিক্লেয়ার করতে হবে, তারপরে ডলার দিয়ে এখন আমি কোন ভেরিয়েবলের চাই সেই ভেরিয়েবলটাকেও ডিক্লেয়ার করে দিতে হবে। কারণ আমি এইটাকে কপি করে নিয়ে ওখানে যাই, এটা হচ্ছে মিন। মিন মিন ফাংশন নিলাম, প্লাস হচ্ছে আমার কার্স ডেটা কার্স হচ্ছে আমার সেই ডেটা সেট, তারপর ডলার সাইন, তারপর ওয়েট। ওই ডেটা সেটের যে ওয়েট নামক যে ইয়াটা আছে, কি বলে, ভেরিয়েবলটা আছে, অথবা এইচপিও যদি নেই তো এইচপিটা বের হবে, এইচপিটা দিলে এইচপিটা বের হবে, ওয়েট দিলে ওয়েটেরটা বের হবে। এটা রান করি, এটা রান করলে হচ্ছে 3.21725, এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। ডেটা সেটটাকে যদি আরেকবার দেখি তাহলে দেখবেন সহজে বুঝে যাবেন। এটাকে রান করে দিলাম, দেখেন এই ডেটা সেট
ওয়েট যেটা, এই যে ওয়েট 2.620 এখান থেকে শুরু করে এই যে একদম এখানে শেষ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সেগুলোকে সব যোগ করছে, যোগ করে টোটাল কয়টা কয়টা মডেল আছে সব মডেল নাম্বার গুলা দিয়ে, মানে কতগুলো আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দিছে, ভাগ দিয়ে এভারেজ বের হয়ে গেছে। সেটা হচ্ছে এই এভারেজ ভ্যালুটা আছে, এটা হচ্ছে মিন। এখন ধরেন মিডিয়ান বের করব, মিডিয়ানে চলে গেলাম, মিডিয়ানটা হচ্ছে মধ্যক। মিডিয়ান বের করতে গেলে আমার মিডিয়ান ফাংশন ব্যবহার করতে হবে, মিডিয়ান তারপর ডেটা কার্স তারপর ওয়েট, তাহলে মধ্যক এটা বের হয়ে যাবে, মানে মিডল ভ্যালুটা বের হয়ে আসবে। এটাকে রান করলে আমাদেরকে দেখাবে এই যে 3.325 হচ্ছে মিডিয়ান ভ্যালু কার, এই সবগুলা গাড়ির ওয়েটের মিডিয়ান ভ্যালু। এখন মোডে চলে যাই। মোড কি? মোড হচ্ছে যে ভ্যালুটা বারবার আসে, মানে বেশি আসে, সব থেকে বেশি। এখানে তো অনেক ভ্যালুই আছে, এই যে ওয়েট গুলাকে আলাদাভাবে দেখাইছে। তার মধ্যে দেখেন 3.440 এটা 3 বার আসছে, তার মানে এইটা হচ্ছে সেই মোড, মানে সব থেকে বেশি যেটা আসবে সেটা হচ্ছে মোড। তবে এইটা একটু অন্যরকম ভাবে আমাদেরকে লিখতে হয় মোডের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই যে কোডটা দেখেন, এটা একটু পিকুলিয়ারলি দেখাচ্ছে, কিন্তু এইভাবেই করতে হবে, এভাবে না করলে আসবে না মোড ভ্যালুটা। আমাকে শর্ট আউট করতে হবে টেবিল থেকে, আমাকে এটাকে আসলে টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে যে আমার এই মোডের ভ্যালুটা আনতে হয়, আলাদাভাবে ওই ভ্যালু গুলা একসাথে আনে তারপর করতে হয়, এখানে ঝামেলা একটু। তো আমি এটাকে কপি করি, এই যে 3.44, আমাকে এইভাবেই সাজাইতে হবে, নেমস তারপর শর্ট করতে হবে কিসের মধ্যে, টেবিলের ভিতরে, আর তারপরে আমার কি ডেটা সেট, এই ডেটা কার্ডস এন্ড ওয়েট এটা। এখন একটা মজার বিষয় দেখেন, এই যে কোডটা, এই কোডটা আপনার মুখস্থ রাখতে হচ্ছে না, এত চাপ নেওয়ার কিছু নাই। আপনি জানেন যে আপনার মোড বের করতে হবে, ধরেন আপনার মোড বের করতে হবে, আপনার এই কোড মুখস্থ না থাকলেও সমস্যা নেই, আপনি গুগলে সার্চ দিলে এই কোডটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার বোঝার বিষয় কোনটা? বোঝার বিষয় এইটা যে কি ডিক্লেয়ার করতেছেন, আপনার যে ডেটা সেট সেটা তো ডিক্লেয়ার করতে হবে, এবং কোন ভেরিয়েবলে সেটা আপনার ডিক্লেয়ার করতে হবে, এই অংশে কি করছেন সেটা আপনার হচ্ছে বোঝার বিষয়। এই কোড আপনি ইন্টারনেটেই পাবেন, জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবেন। এখন এখানে ডেটা কার্সের জায়গায় যদি অন্য কিছু থাকে সেটা আপনার ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি আমি ধরেন একটু আগে কি ডেটা সেট নিছিলাম, এগ নিছিলাম, আমি ডেটা কার্সের জায়গায় এগ দিই, এই যে এগ। এখন এগ এর মধ্যে আমার কি ছিল, এই যে পার্সেন্ট এগ, এই অংশটার ইয়া ছিল, তো আমি পার্সেন্ট এগ দিব। এই যে পার্সেন্ট এগ, এখনো এই কোড, সেম কোডটাই আমাকে এখন আমার এই ডেটা সেট যেটা ছিল, এই ডেটা সেটে পার্সেন্ট এগ এর মোডের মোডটা বের করে দিবে। তো শুধু আমার খালি এই জিনিসটা বোঝাটাই হচ্ছে মেইন, আমার কোন ভেরিয়েবলটা যাচ্ছে আর কোন ডেটা সেটটা নিচ্ছি। আর এই কোড আপনি এমনি কপি পেস্ট করবেন, সহজ। আপনার যাই করেন, আপনার যে যে জিনিসই করতে হবে সেটার কোড অলরেডি অনলাইনে আছে, খালি নিতে হবে আর বুঝতে হবে কোন জায়গায় কি বসাতে হবে, এটা আপনার বুঝতে হবে। এই বুঝার জন্য আসলে বেসিকটা, এই যে আজকের বেসিক থেকে এটাই শিখলেন। আমি এখন এই মিন মিডিয়ান রো নেম যা যায় এই যা যা করছি, এই ডেটা সেট যেখানে ডেটা কার্ডস লেখা সেখানে আমি এগ দিয়ে দিছি, এগ দিয়ে দিলেই হবে। আর ওই যে আমি পার্সেন্ট এগ যে আমার ইয়াটা, এই এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের যেহেতু আমি মিন চাই মোড চাই যা চাই, এটা দিয়ে দিলেই সেম জিনিসটাই এগুলার এই ডেটা সেটের জন্য হবে, একদম সহজ। এটা রান করি, এই যে আমাকে এখানে মোড দেখাচ্ছে 7। এটা করলেও হয়।
দেখি মোড দিয়ে সরাসরিও করা যায়, মোড দিয়ে এই ডেটা সেটের কাজটা করি। এইভাবে আসে না, নিউমেরিক ভ্যালু বেশি এটা বলতেছে, এইভাবে না করলে আসবে না। 3.44 এখানে, এই যে এখানে 3.44 দেখাচ্ছে, ডেটা সেটের মধ্যে 3.44 ইয়াটা সব থেকে বেশি আসছিল। এই যে 3.44, এই একবার, এই যে আরো দুইবার, তিনবার আসছে 3.44, এটাই দেখাচ্ছে। এইভাবে দেখতে হবে, সরাসরি মোড করলে হবে না, এই কারণে এটা করতেছে। হুম। আমাদের আসলে কোড মনে রাখার কোনো দরকারই নেই, আমাদের হচ্ছে কোডটা কিভাবে ইউজ করতে হবে সেটা বোঝাটা হচ্ছে জরুরি। ভাই, এই কোডগুলোর কি কোনো মানে চিট শিট আছে কিনা? যেমন আমরা 9 ইন্টারমিডিয়েট একটা শিটের মাঝখানে সব সূত্রগুলো লেখা থাকতো, তো এটার সূত্র, কি আছে কিনা জাস্ট কপি করে ইউজ করার জন্য? এটার আসলে এত কোড এটা তো আসলে বুঝে শেষ করা যাবে না, এত বেশি, মানে এত বেশি। আর আর এর লাইব্রেরিতে আরো বেশি। এখন আমাকে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে, ধরো আমি হচ্ছে এই করব, আমাদের আম, আমি ফিল্ড থেকে ডেটা নিলাম। ফিল্ড কিরকম ফিল্ড? আমাদের হচ্ছে, আমাদের এগ্রিকালচারের ফিল্ড হতে পারে। তো এখানে আমাদের এনভায়রনমেন্ট মোটামুটি, এনভায়রনমেন্ট যাই থাকুক, আমাদের অ্যাটলিস্ট ফিল্ড গুলা, মানে আমাদের প্লট গুলাকে আমাদের কন্ট্রোলেই থাকে মোটামুটি। আমরা কোথায় কতটুকু আহ, ইয়া দিচ্ছি, কি বলে, ফার্টিলাইজার দিচ্ছি, কতটুকু ইনসেক্টিসাইড দিচ্ছি, এটা মোটামুটি জানা থাকে, এবং এটা ডেটা গুলা কাছাকাছি থাকে, যেহেতু সেম এনভায়রনমেন্টে আমরা একই জায়গার ডেটা গুলা নিই। কিন্তু যখন এই এই যেগুলা যখন হয়, ওই ডেটাগুলা সাধারণত নর্মাল ডেটা হয়। তো ওগুলো আমরা তখন, যেহেতু নর্মাল ডেটা, তো আমার এখন চিন্তা করতে হবে আমার এই রিসার্চের জন্য নর্মাল ডেটার জন্য কোন মডেলে যাব। তো এরকম অনেক মডেল আছে এই টাইপের ডেটাগুলো অ্যানালিসিস করতে। যদি আমরা ল্যাবে করি, ল্যাবে তো এনভায়রনমেন্টও কন্ট্রোলড এনভায়রনমেন্ট থাকে, তখন আমরা সিআরডি করি, ইয়া সিআরডি মডেলে যাই, কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। এটা একটা আমাদের ডেটা অ্যানালিসিসের মডেল। তো আমাকে আগে বুঝতে হবে কোন মডেল আমি করব। আবার যখন ফিল্ড কন্ডিশনে যাই তখন হচ্ছে আরসিবিডি করি, র্যান্ডমাইজ, যে ইয়াটা আরডিবি, আরবিডি, সরি, র্যান্ডমাইজ র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, আরবিডি। তো আরবিডি তখন আমরা ফিল্ডে যেয়ে করি। তো আমার ডেটার মেথোডোলজিটা কি, বা আমরা ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করব, বা ওইটাকে কিভাবে অ্যানালিসিস করবো, এই যখন বুঝে যাব, আমাদের কোড মনে রাখা লাগবে না। আমরা খালি তখন গুগলে সার্চ দেব যে আমি আরবিডি করতে চাচ্ছি, আরবিডির আর এর কোড দাও। গুগলে যদি এটা বলো, অথবা এআই কেও যদি বলো, এআই এর, আমি এআই কে বেশি বলবো না, কারণ এআই অনেক ভেজাল করে, কোডে ভুল করে। তো এআই ব্যবহার না করে সরাসরি আর এই যে গুগলে সার্চ দিলে অনেক কোড পাওয়া যায়। তো আরবিডির কোড গুলো আমরা দেখলাম, দেখার পরে আমার এখন বুঝতে হবে যে কোন জায়গাটায় আমার ইয়াটা ডিক্লেয়ার করতে হয়। ওই কোড দেখলে বোঝা যায় যে ডেটা সেট কোথায়, ওখানে ডেটা লেখা থাকে বা সামথিং এরকম কিছু লেখা থাকে। যেমন এখানে ডেটা কার্ডস দেওয়া ছিল এই যে কোডটার মধ্যে। তো আমি দেখেই বুঝতেছি এই ডেটা কার্ডস মানে হচ্ছে আমার ডেটা সেট। আর এটা হচ্ছে ডেটা সেটটাকে আমি যদি লোড দেই তখন আমি দেখতেই পাবো যে এটা কোন ভেরিয়েবল। তো এই জিনিসটা তো আমাদের বোঝা। তো আমাকে ওই যে কপি পেস্ট কোডটা থাকবে সেই কোডের মধ্যে ওইটা আমাকে বুঝতে হবে যে কোনটা আমার রিসার্চের সাথে যায়। সেই অনুসারে আমরা গুগলে সার্চ দিয়ে সেই কোডটাকে কপি করব। তারপরে আমার যে ডেটাগুলো এক্সেলে আমি তুলে রাখছি সেটা তো লোড দিয়ে এখানে জাস্ট ডিক্লেয়ার করে দেব। ওইটা রান করলে আমার রেজাল্ট বের হয়ে আসবে। এইভাবেই আমরা করি, এটাই সিস্টেম। আর কোড কেমনে কি হইতেছে না হইতেছে এগুলা বুঝতে গেলে আমাদের প্রোগ্রামিং শিখতে হবে, সরাসরি প্রোগ্রামিং শিখতে হবে, আমাদের লজিক শিখতে হবে, ইয়া শিখতে হবে। তো লজিক কেমনে কি কোন জায়গায় কাজ করে সেটা আমি অলরেডি গত আগের ক্লাসগুলোতে দেখাইছি। কিন্তু
ওই যে ওই লজিকের যে বিষয়গুলো এগুলো কখন আসে জানো? যখন কখন আসে? যখন আমার ডেটা নরমাল না থাকে। নরমাল ডেটা না থাকলে, আমার ডেটা যদি অ্যাবনর্মাল থাকে, যেমন সার্ভে যখন করি আমরা, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশে হতে পারে, একই দেশের বিভিন্ন জেলা হতে পারে, তো এক এক জেলার এক এক এনভায়রনমেন্ট হতে পারে, আবার এক এক জেলার এক এক রকমের প্র্যাকটিস থাকতে পারে। তো এই টাইপের ডেটা গুলা নরমাল হয় না কখনোই, কারণ অনেক রকমের আহ, প্রভাবক এখানে কাজ করে ওই ডেটার উপরে। তো এই টাইপের অ্যাবনর্মাল ডেটাকে অবশ্যই আমাদের লজিক্যালি সলভ করতে হয়। যেহেতু ওগুলো অ্যাবনর্মাল, কোনো মডেলের মধ্যে যাবে না, তখন আমাকে আহ, ওই বিভিন্ন লজিকে যেতে হবে। ওই লজিক গুলো আমাদেরকে বুঝে কিভাবে কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি করতে হয়। আর এই ম্যাথমেটিক্যালি এই যে লজিক গুলো আমরা যখন খাটাই, তখন আমাদের ওই যে ম্যাথমেটিক্স শিখতে হবে। তো এই যে এই লজিক, এটা তো আমাদের আগে শিখাইছি, কিন্তু ওগুলো খুব বেসিক ছিল। কিন্তু আমাদের আহ, বড় বড় কাজে কিন্তু অনেক বেশি লজিক খাটাইতে, এগুলা মাথা খাটানোর বিষয়, অনেক সময়ের বিষয়। আমাদের ম্যাথমেটিক্যাল যে লিনিয়ার অ্যালজেব্রা এবং হচ্ছে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস এবং স্ট্যাটিস্টিক্স, এই তিনটা নলেজ খুব ভালো করে না থাকলে আমরা ডেটা অ্যানালিস্ট হতে পারবো না, মানে প্রপার ডেটা অ্যানালিস্ট। আমরা আমাদের রিসার্চের জন্য যতটুকু লাগে ওইটুকু তো আমরা এগুলা দিয়ে কাজ সেরে ফেলি, কিন্তু প্রপার ডেটা অ্যানালিস্ট, একটা মানে ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে চাইলে আমাদের এই তিনটা লাইনে ভালো নলেজ থাকতে হবে। ঠিক আছে? এই বেসিক গুলাই খাটাই আমরা, সেই নলেজের সাথে এই বেসিক গুলোকে খাটিয়ে খাটিয়ে আমরা নিজেরাই কোড গুলা করতে পারি। কিন্তু ওই ওই জায়গাতে দুর্বলতা থাকলে এইগুলা খাটায় কিছু করতে পারবো না, তখন আমাদের কপি পেস্টে যেতে হবে। খালি আমাকে দেখতে হবে কপি পেস্ট কোডের মধ্যে আমি কোথায় কি ডিক্লেয়ার করতেছি, সেটা বুঝতে পারলেই হয়েছে। বেসিক জানলে আমরা ওইটা বুঝে যাই, এটা আমাদের আর কোনো সমস্যাই হয় না, কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় আসি, যেমন পার্সেন্টাইলে আসি। পার্সেন্টাইল পার্সেন্টাইলস কি? কতর মধ্যে কত, মানে ডেটা সেটকে আমরা বিভিন্ন ভাগ করে মানে ওইটার বের করি। পার্সেন্টাইল মেনলি 0 থেকে 100 এর মধ্যে কত, মানে কত পার্সেন্ট সেটা বোঝায়। আর কোয়ার্টাইল কি? কোয়ার্টাইল হচ্ছে সরি কোয়ান্টাইল হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে কত কত অংশ সেটা বোঝায়। 0 থেকে 1 এটার মধ্যে কত অংশ, এটা কোয়ান্টাইল দিয়ে বোঝায়। আর কোয়ার্টাইলটা হচ্ছে 4 ভাগের কত ভাগ। আর পার্সেন্টাইল হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে কত পার্সেন্ট, এইটা। তো এই ক্ষেত্রে আমরা দেখো কি ব্যবহার করি আমরা। আহ, আপনারা দেখেন, এইটা আগে ব্যবহার করে দেখেন। এইটাই নেই, এখান থেকে পরে দেখাচ্ছি কোয়ান্টাইল অথবা পার্সেন্টাইল কিভাবে বের করে। কোয়ান্টাইলও কিন্তু পার্সেন্টাইলই একরকম। কোয়ান্টাইল, হুম, এই যে ডেটা কার্সের ওয়েটের আমরা কোয়ান্টাইল বের করব। এই অংশটুকু কি সেটা একটু পরে বলতেছি। এটা করি, এটা যখন করলাম, এখন দেখাচ্ছে আমাদেরকে এই যে উপরে পার্সেন্টাইল দেখাচ্ছে। 0%-এ 0% হচ্ছে, এটা হচ্ছে আমার ইয়া পার্সেন্টাইল, আর এটা হচ্ছে আমার কোয়ান্টাইলে কত। আর এটা 25%-এর জন্য কোয়ান্টাইল কত, 25%-এর জন্য পার্সেন্টাইল কত, মানে 25% হচ্ছে পার্সেন্টাইল আর নিচেরটা হচ্ছে কোয়ান্টাইল ভ্যালু দেখাচ্ছে। আর আমি যদি স্পেসিফাই করি যে 75% পার্সেন্টাইলের জন্য কোয়ান্টাইল ভ্যালু চাই, তখন আমার ওইটা ডিক্লেয়ার করতে হবে। এই যে এই অংশটা ডিক্লেয়ার করতে হবে সি দিয়ে। আমি কিন্তু এটাকে আলাদাভাবে মেনশন করে দিতে হবে, সি ফাংশনটা ব্যবহার করে। সি ব্র্যাকেটের মধ্যে কত 0.75 কোয়ান্টাইল, এটা দিয়ে দিলে পার্সেন্টাইল বের হয়ে আসবে। 0.75 এর জন্য কত পার্সেন্টাইল সেটা বের হয়, অথবা 0.75 তো আছে আমার পার্সেন্টাইল, সরি, এটার কোয়ান্টাইল ভ্যালুটা তখন দেখাবে। এটা আমি রান করি, দেখেন এই যে 75 পার্সেন্টাইলের জন্য 3.61 হচ্ছে আমার কোয়ান্টাইল ভ্যালু।
এই অংশটুকু হচ্ছে 0 থেকে 100% এর মধ্যে বিষয়, আর নিচেরটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে কত অংশ সেটা বোঝায় কোয়ান্টাইলটাকে। 25% ডেটাকে আমি যদি বের করে আনি, সেই ফার্স্ট এর যে 25% এর মধ্যে যে ভাগটুকু সেটুকুর মধ্যে কত কত ভ্যালু আছে এগুলো দেখাবে। সি প্যারামিটার আমরা এখানে ব্যবহার করি, কোয়ান্টাইল ফাংশনটা ব্যবহার করি। এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক স্ট্যাটিস্টিক্স এর বিষয়। আমাদের এটা কি, এটা না, আমাদের ইয়াটা কোথায়? পার্সেন্টাইল আর কোয়ান্টাইল হচ্ছে কি সেম কনসেপ্ট, মানে ডেটাকে ডিভাইড করে, হ্যাঁ, সেম কনসেপ্টই বোঝায়। তাহলে 0 থেকে 1 হচ্ছে কোয়ান্টাইল আর পার্সেন্টাইলটা হচ্ছে 0 থেকে 100। আমাদের নেক্সট ক্লাসগুলোতে কি কি শিখবো সেটা একটু দেখি। নেক্সট ক্লাস নিবে হচ্ছে শাকিল। আচ্ছা, ডেটা ক্লিনিং, ম্যানিপুলেশন, ডিপ্লয়ার দিয়ে, আচ্ছা ভালো জিনিস শিখাবে। ggplot2 দিয়ে ভিজুয়ালাইজেশন কিছু তো আমরা দেখাইছি, আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিস আজকে দেখাইলাম, আর মেইন বিষয়গুলো দেখাবে। রিগ্রেশনের কাজ দেখাবে, আরসিবিডি, সিআরডি, স্প্লিট প্লট, এই তিনটা মডেল খুব বেশি কাজে লাগে এগ্রিকালচারে আমাদের। আর পোস্ট হক টেস্ট হচ্ছে ডিএমআরটি এবং এলএসডি, এই দুইটা টেস্ট দেখাবে। আরেকটা টেস্ট হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্ট হচ্ছে আমাদের নন প্যারামেট্রিক মেথড, খুব বেশি কাজে লাগে জেনেটিক্সে। তো ওই জিনিসগুলা ও দেখাবে নেক্সট ক্লাসে। তো এখানে এখন আমরা একটা সামারিটা বের করে দেখাই। সামারি, ডেটা কার্ড, দেখি কি আসে। আমাদের ডেটা কার্ডস এর প্রত্যেকটার সামারি বের হয়েছে, যে আমি বললাম না আমার তো একটা একটা করে বের করার কোনো দরকার নেই। সামারি ডেটা কার্ডস আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা করে সামারি দেখাইছে, যে এমপিজি এর মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিন, মিডিয়ান, সবই, ফার্স্ট কোয়ান্টাইল, থার্ড কোয়ান্টাইলের মান, এগুলো সবই দেখাচ্ছে, বুঝছো? তো এগুলা আর কি আমাদের একবারে সামারি দেখায়। আমি যদি স্পেসিফাই করতাম কোন ইয়াটা, সেটা করলে তখন আমাদের একবারে সব ইয়া দেখাইতো। দেখি এগুলো একটার মধ্যে এইচপি আমি সরাই দিই, দেখি কি আসে আমাদের। এটাকে রান করি, ম্যাক্সিমাম ভ্যালু 472, মানে হচ্ছে পুরা যত ডেটা আছে, ডেটা মানে যত আহ, ইয়া ছিল তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাইছে। আমি কিন্তু বলি নাই কোন ভেরিয়েবল, ওখানে যত কিছু আছে সবকিছুর ভিতর থেকে এটা বের করছে। মানে আমি এটা দেখাই, এমটি কার্সকে একটু রান করে দেখাই। এখানে যত ডেটা আছে, যত সবগুলোর মধ্যে সব থেকে বড় ভ্যালুটা ওইখানে ওইটা দেখাইছিল, কিন্তু এইচপি বলে দিছিলাম, এই জন্য এইচপিটা ওইটা আলাদাভাবে দেখাইছে। এখন আরেকটা জিনিস আমি বের করব, সেটা হচ্ছে হিস্টোগ্রামটা দেখি। হিস্টোগ্রাম আমি ধরলাম ডেটা কার্ডস এর এইচপি এর হিস্টোগ্রামটা একটু দেখি, কি রকম ডেটা দেখায় আমাকে শো করে দেখি। এটাকে একটু রান করলাম, এই যে একটা হিস্টোগ্রাম দেখাইতেছে। এই যে হিস্টোগ্রামটা, এটা দেখে কি মনে হচ্ছে? এটা ডেটাগুলো নরমাল। কিভাবে বুঝলাম? এই যে এখানে একটা বেল হয়েছে, বেল শেপ। হ্যাঁ, এটা বেল, এই জন্য এটা নর্মাল ডেটা। এগুলো আমরা কোনো একটা মডেলের মধ্যে ফেলে কাজ করতে পারবো। কিন্তু উল্টাপাল্টা যদি থাকতো, যে এখানে এটা যদি একটু উঁচু থাকতো, এটা যদি আরেকটু নিচে থাকতো, বা একটু একটু এবড়ো থেবড়ো আর কি, স্কিউনেস যদি দেখাতো, তাহলে কিন্তু আর আমরা পারতাম না।
আমরা এইসব এগুলি দিয়ে আমরা দেখতে পারি যে আসলে আমার যে ডেটা নিয়ে কাজ করবো সেই ডেটাটা নর্মাল কিনা অবনর্মাল কিনা। তাহলে এখন আমরা মিক্সড মডেলে মিক্সড মডেল বলতেছি মানে ইয়া কি বলে প্যারামেট্রিক মেথডে যেতে পারবো, মানে যেগুলো আমাদের নর্মাল আর কি মডেলগুলা সেগুলা আমাদের এই হিস্টোগ্রাম দিয়ে অথবা হচ্ছে ওই যে প্লট গুলা দেখেও আমরা বুঝতে পারি যে এক লাইন ফলো করতেছে কিনা। আমরা একটা দেখলেই হয়েছে, আমাদের একটা দেখলেই হিস্টোগ্রাম দেখলেই বুঝতে পারি, দুইটা দেখার তো কোনো দরকার নেই। হিস্টোগ্রাম দিয়ে আমরা প্রত্যেকটা ডেটার প্রত্যেকটা ভেরিয়েবল গুলো চেক করে দেবো, যে যে ভেরিয়েবল নিয়ে কাজ করবো সেই ভেরিয়েবলের হিস্টোগ্রামটা চেক করে নিব। এতে আমাদের কোন মডেলে ওইটার অ্যানালিসিস করতে হবে সেটা বুঝে যাবো। আজকে এইটুকুই ছিল আমাদের একদম খুবই বেসিক স্ট্যাটিস্টিক্স এর কিছু, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওইটারই কিছু একদম মিনিমাম কিছু জিনিস দেখানো হয়েছে। আর হচ্ছে কিভাবে ডেটা নরমাল না অ্যাবনরমাল এটা বোঝা যায় সেটা দেখানো হলো। এইটুকু আমাদের বেসিক এর মাধ্যমে শেষ হইলো। আমি আসলে চাই না যে একবারে প্রেসার পড়ে যাক, এই বেসিক গুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। এই বেসিক গুলা না জানলে আমরা মেইন কপি কোয়েস্ট কোড গুলা ইউজ করতে পারবো না। যেমন এই যে এটা কি একটা ফাইল ওপেন করে আচ্ছা এখানে এখন রেকর্ডিংটা অফ